আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। এখানে মাখিয়ে তরকারি বসিয়ে দিচ্ছি। আমি ম্যাক্সিমাম ছোট মাছের তরকারিগুলো মাখিয়েই বসাই, যেটা আমার জন্য রান্না করতেও সহজ হয়, খেতেও ভালো লাগে। এর কারণে দেখা যায় হালকা মশলার মধ্যে এটা ধুন্দলের তরকারি কিন্তু হালকা মশলায় রান্না করলেই ভালো লাগে। আর এটা আরেকটা ছোট মাছ, এই মাছটা আলু দিয়ে মাখিয়ে বসাচ্ছি। দুইটা তরকারি মাখিয়ে বসাচ্ছি। আরেকটা অনেক মজাদার একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব। আমি এই মাছগুলো রান্না করছি, আর এখানে চিংড়ি মাছ ভেজে নিব আর চিকেন ভেজে নিব, আর পাশাপাশি ছোট আলু দিয়ে ডিম ভেজে রান্না করব। আজকে এত রান্নাবান্না ভাবছেন কেন? ভাবার কোনো কারণ নেই। শুক্রবার হলে একটু ইউনিক রান্না করারই ট্রাই করে। আর ছোট মাছ তো থাকবেই, সবজি এবং ছোট মাছ এই দুইটা শুক্রবারে থাকবে। এখানে চিকেন নিয়েছি এবং চিংড়ি মাছ নিয়েছি, বেসনে ডুবিয়ে ভাজবো। এভাবে চিকেন ভাজলে অনেক ভালো লাগে এবং চিংড়ি মাছটা ভাজলেও ভালো লাগে। আর রান্না করব ছোট আলু দিয়ে ডিমটাকে ভেজে। ডিমটা আমরা যেভাবে ভেজে খাই না, ওইভাবে ইউনিকভাবে। যারা খেয়েছেন তারা তো টেস্ট সম্পর্কে জানেনই, আর যারা খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার একটা পছন্দের খাবার। আগে দেখা যায় অনেক খাওয়া হতো, এখন একটু ঝামেলা। দেখা যায় যে রান্না করতে ঝামেলা, ডিম ভাজো, ছোট আলুগুলো সেদ্ধ করো, ছেলো। এর কারণে দেখা যায় কি রান্না বান্না করতে একটু ঝামেলার কারণে বেশ অনেক দিন পর পর খাওয়া হয়। আর পাশেও চিংড়ি ছিলে রেখেছি, এই চিংড়িগুলোও ভুনা করব। আমার আসলে ম্যাক্সিমাম টাইমেই বড় মাছ, চিংড়ি মাছ আর ছোট মাছ শুক্রবার হলে খাওয়া হয়। ছোট মাছ আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। এটা সব মশলা দিয়ে মাখানোর পর এখন লেবু অ্যাড করে দিলাম। এই তো এগুলো সব কিছু প্রসেসিং করা শেষ হয়ে গিয়েছে। এই তরকারি যে শুধু ডিম দিয়ে রান্না করব তা না, আমরা যে ডাল বেটে বড়া খাই, সেই ডাল ভেজেও এই তরকারির মধ্যে রান্না করব। অনেকেই ডালের বড়ি খেয়েছেন, তাই না? ডালের বড়ির চাইতেও টেস্ট হয় এই ডালটা ভেজে এই তরকারি রান্না করলে। এখানে 3টা ডিম নিয়েছি, আর এই তো ডাল পেস্ট করাই ছিল ফ্রিজে, সেইখান থেকে নিয়ে আমি ছোট ছোট গোল গোল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা ভেজে নেব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। ডিমটা আসলে আমরা ভেজে খাওয়ার জন্য যেভাবে ভেজে থাকি ওইভাবে ভেজে নেব। ভেজে পিস পিস করে কেটে নেব। এখানে দেখা যায় কি কেউ চাইলে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। যেহেতু আমি তরকারির মধ্যে ডিমটা দিব, বা আমি ভাজার সময় কখনো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করি না। এর কারণে দেখা যায় কি যে এখনও আমি আর অ্যাড করছি না। যারা চান অ্যাড করতে তারা করতে পারেন। এই ডিমগুলো হাঁসের ডিম ছিল। হাঁসের ডিম দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। কারণ কেন জানেন? হাঁসের ডিমের সাদা অংশের চাইতে কিন্তু কুসুমের পরিমাণটা বেশি থাকে। আর কুসুমের পরিমাণটা বেশি থাকার কারণে এই ডিমটা দিয়ে তরকারি রান্না করলে আরও বেশি ভালো লাগে। অনেকগুলো আইটেমই আপনাদের সাথে শেয়ার করলাম। হাতে মাখা তরকারি এবং মজাদার দেশি আলু দিয়ে ডালের বড়া আর ভাজা ডিমের তরকারি। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকন বাটনটি ক্লিক করে দেবেন, যাতে ব্লগ ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা সেটি সহজেই দেখে নিতে পারেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি পিস পিস করে কেটেও নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই তো নামানো হয়ে গেছে। বড়াগুলোও কিন্তু সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এলাচ, দারচিনিও দিয়েছি, কারণ এই রান্নাটা করব মাংস আমরা যেভাবে রান্না করি সেইভাবেই। ডালের বড়া, ডিম, আলু, দেশি আলু দিয়ে রান্নাটা করব। মাংস আমরা মাংসটা যেভাবে রান্না করে থাকি ওইভাবেই রান্না করব। আমরা অ্যাজ ইউজুয়াল যখন তরকারি রান্না করি তখন কিন্তু সেখানে এলাচ আর দারুচিনি দেই না, যখন মাংসটা রান্না করি তখনই দিয়ে থাকি। এর কারণেই বলছি এই তরকারিটা আমরা যেভাবে মাংস রান্না করি সেভাবে রান্না করে নেব। আর তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি পরিমাণের দিতে হবে। এই তো দেখতেই পেয়েছেন আমি তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ডালের বড়াগুলোও দিয়ে দিচ্ছি। অনেকে ডালের ভাজা বড়িও বলে থাকেন, আমরা বড়াই বলি। ডালের বড়াটাও দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজু বলি, যেটা বেশি করে পেঁয়াজ দিয়ে ইফতারের সময় ভাজা হয় ওটাকে পেঁয়াজু বলি। আর ভাতের সাথে খাওয়ার জন্য যে ডালের বড়াটা করা হয় বা এই তরকারিতে দেওয়ার জন্য যেটা করা হয় এটাকে আমরা বড়াই বলি। এই তরকারিতে দেওয়ার জন্য যে বড়াটা করা হয় সেইখানে কিন্তু কোনো প্রকারের পেঁয়াজ আর কাঁচামরিচ দেওয়ার দরকার নেই। শুধু ডাল পেস্ট, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া,
পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিলেই হবে তেলের মধ্যে। ডুবো তেলে দেওয়ারও কোনো প্রয়োজন নেই, হালকা তেলের মধ্যে ভেজে নিলেই হবে। এই তো দেখা যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলু এবং ডালের বড়াটাও কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিয়েছি, রান্না প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, কারণ পানি দিয়ে কিছুক্ষণ জ্বালিয়ে নিতে হবে, তারপর ডিমগুলো দিয়ে দিতে হবে। কারণ যেহেতু ডিম ভাজা, ডিম এমনিতেও কিন্তু খাওয়া যায়, তারপর তরকারি দিয়ে রান্না করছি। এর কারণে যখন দেখা যায় রান্নাটা প্রায় হয়ে যাবে, মশলা কষে ঝোলের পরিমাণটাও কমে আসবে, তখন এই ডিমগুলো দিয়ে দিতে হবে। এই তো দিয়ে দিয়েছি। আবারও বলছি, যদি কোনো দিক থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।